বিশ্বভারতী প্রাঙ্গণে আমি আমার জেলার ডিএম সাহেবদের শুরু করে আমরা সকলেই ছিলাম। বিশ্বভারতীর সকল প্রাক্তনীদের শুরু করে বর্তমান ছাত্রছাত্রী উপাচার্যদের সকলেই ছিল। তো ব্রহ্মচারের মাধ্যমে উপাসনার মাধ্যমে আজকে 118তম বছরের শুভ উদ্বোধন হলো। তো খুবই ভালো লেগেছে। যদিও আপনারা জানা আছে বিগত 3-4 বছর ধরে মেলাটা বন্ধ ছিল। যদিও গত বছর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মেলা করেছিলাম, এই মাঠেই করেছিলাম। বিশ্বভারতী আমাদের সহযোগিতা করেছিল। কিন্তু এই বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা নিজেরাই মেলাটার দায়িত্ব নিয়েছে। আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। বিগত কয়েক বছর এই মাঠে বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা না করার জন্যে যে দায়ী সেটা আপনারা ভালো করে জানেন। প্রাক্তন যিনি উপাচার্য ছিলেন তার নামটা মুখে নিতেও আমি দ্বিধাবোধ করছি এই জন্যেই, কারণ নোবেলজি অর্থনীতিবিদ যার পায়ে হাত দিয়ে প্রণাম করলে জীবনটা ধন্য হয়ে যায়, সেই অমর্ত্য সেন তাকে যিনি অপমান করেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন, তাকেও যিনি অপমান করেছেন। তারপর এখন বর্তমান যিনি ভিসি সাহেব আছেন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ যারা আছেন, তারা যতবার আমাদের আমন্ত্রণ জানিয়েছে ততবারই আমরা মেলা বা উৎসব পৌষ উৎসব নিয়ে আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা পরিষদ, বীরভূম জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলোচনা সাপেক্ষে মেলাটা যেন সুন্দরভাবে হয় সেই জন্য সব দিক দিয়ে আমরা সহায়তা হাত বাড়িয়ে দিয়েছি। পৌষ উৎসবের যে সূচনা সেখান থেকে আমরা ছিলাম, সভাধিপতি সাহেব ছিলেন, আমি ছিলাম, আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ সবাই ছিলেন। এক অন্য অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে। ঠিক আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব তিনি ঘরের সাথে বাইরের মিলন ঘটাতে চেয়েছিলেন। অর্থাৎ আমাদের যা সাহিত্য সংস্কৃতি সভ্যতা আমাদের যে যা কিছু আছে তার সাথে বাইরের মিলন ঘটাতে চেয়েছিলেন। সেই ধারা এখনও অব্যাহত। খুব ভালো লাগছে আজকে একদম এই সকাল সকাল অনুষ্ঠানে প্রচুর মানুষ এখানে ছিলেন। এখন আমাদের এই মেলা যে পৌষ মেলা, সেখানে আমাদের আউল বাউলের আমাদের জায়গা বীরভূম জেলা, সেখানে আমাদের মাননীয় বাউলরা তারা তাদের সঙ্গীত দিয়ে এই পৌষ মেলার সূচনা হয়, সেটাও আজকে সূচনা হয়েছে। আমরা ছিলাম সবাই। তারপরে আমরা ঘুরে ঘুরে এখানে প্রচুর দেখছেন আমাদের স্টল আছে। আমাদের সরকারি এবং সরকারি পাশাপাশি যারা বিভিন্ন বেসরকারি সংস্থা যারা বিভিন্ন ধরনের জনমত গঠনের ক্ষেত্রে সরকারকে সাহায্য করে এবং তারাও এখানে এসেছেন। সব মিলিয়ে মেলা একদম প্রথম দিন থেকে প্রথম ঘন্টা থেকেই কিন্তু অত্যন্ত সফল। পরিবেশ বান্ধব মেলা দেখা গেল মেলা প্রাঙ্গণে, কী বলবেন এই নিয়ে? না, পরিবেশ বান্ধব তো আমরা চাইছি, তো আমরা সব দিক থেকে পরিবেশ বান্ধব চাইছি। এখানে কিছুক্ষণ আগে আমাদের বিশ্বভারতীর তরফ থেকে ছাত্রছাত্রীরা প্লাস্টিকের যে ব্যবহার বন্ধ করা বা ইত্যাদি সেগুলো আমরা করছি। আমরা জেলা প্রশাসন থেকেও এগুলি করছি। ঠিক আছে, চারিদিকে দেখবেন অনেকগুলি এরকম স্টল হয়েছে যেগুলো সচেতনতা তার প্রচার সেখান থেকে হচ্ছে। হ্যাঁ, অ্যাওয়ারনেস জেনারেশন হচ্ছে, সেটা আরও আমরা সর্বতোভাবে সেটা করব। হোম স্কোয়াডের টিমদেরকেও দেখলাম মেলায় একদম নজরদারি চালাচ্ছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, বিশ্বভারতী কর্তৃপক্ষ, আপামর জনসাধারণ এবং আপনারাও আছেন, আপনার সাংবাদিক বন্ধুরাও আছেন, আমরা সবাই মিলে মিলিত প্রয়াসে এই মেলাটাকে আরও বেশি ভালো করব, সর্বাঙ্গীন করব। এটাই হচ্ছে